উত্তম ও শ্রেষ্ঠ স্ত্রীর গুণ কয়টি ও কি কি? বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা? যে স্বপ্ন দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো জানতে চাই। স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অবশ্যই সবার এই প্রশ্নের জবাবগুলো জানা থাকা উচিত। যেমন স্বামী স্ত্রী দীর্ঘদিন যদি আলাদা থাকে, শারীরিক সম্পর্ক না করে, তাহলে তালাক হয়ে যাবে কিনা বা কতদিন এমন থাকলে তালাক হবে। তেমনিভাবে অনেক স্বপ্নই আল্লাহ তাআলা দেখান যেগুলো খুশির বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, এবং কি ঘটবে সেই স্বপ্নগুলো দেখলে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও উত্তম এবং শ্রেষ্ঠ স্ত্রীর গুণ কয়টি এবং কি কি কোরআন হাদিসে কি বলা আছে, এবং বায়ু আটকে বা চেপে ধরে যদি কেউ নামাজ পড়ে তাহলে এর বিধান কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? দেখুন, আসলে তালাক দেয়া, তালাকের বেশ কিছু পদ্ধতি রয়েছে, বা স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো, স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যায়, 3 তালাক দিয়ে দিল তাহলে তালাক হয়ে গেল। অথবা যদি স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয় এবং সেই স্ত্রী যদি নিজের উপর তালাক গ্রহণের অধিকারটাকে গ্রহণ করে নেয় এবং নিজের উপর তালাক গ্রহণ করে নেয়, তাহলেও তালাক হতে পারে। যেমন বর্তমানে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় কাবিননামার মাধ্যমে, কাবিননামায় যে অধিকারটা দেয়া থাকে, স্ত্রীরা সেই অধিকার বলে নিজের উপর তালাক গ্রহণ করে বিচ্ছেদ করে নেয়, এভাবেও তালাক হতে পারে। আবার খোলা তালাক হতে পারে, খোলার মাধ্যমে। তো এই সমস্ত যেই তালাকের ওয়েগুলো আছে, পদ্ধতিগুলো আছে, এগুলোর মাধ্যমেই কেবল তালাক হয়। এছাড়া ওই যে আলাদা থাকলে, দীর্ঘদিন যাবত দূরে থাকলে, শারীরিক সম্পর্ক না করলে যে তালাক হবে এমন কোনো বিধান নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে জীবনে খুশির বার্তা আসবে, ভালো কিছু ঘটবে, সেই স্বপ্নগুলো, তার ব্যাখ্যাগুলো কি? দেখুন, স্বপ্ন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেগুলো হয় সেগুলো কিন্তু সত্য এবং সহি স্বপ্ন। আর আল্লাহ তাআলা 2 ধরনের স্বপ্ন দেখান, খুশির বার্তা অথবা সতর্ক বার্তা। তো প্রশ্নের ভিত্তিতে খুশির বার্তামূলক কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবে, মৌখিক বা মন করা কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে সরাসরি আলোচনা করছি। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি দ্বিতীয়বার মুসলমান হতে দেখে, স্বপ্নে দেখলো যে সে মুসলমান হচ্ছে, আসলে সে বাস্তবে মুসলমান, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং সৌভাগ্যের জীবন, খুশির বার্তা দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো কাফের ব্যক্তি মুসলমান হতে দেখে, অর্থাৎ কোনো বাস্তবে কাফের, অমুসলিম, কিন্তু স্বপ্নে দেখলো যে সে মুসলমান হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে ইসলাম রেখেছেন, সে ইসলাম গ্রহণে ধন্য হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাতে কাফেরকে মুসলমান বানাচ্ছে, অর্থাৎ কাফেরকে কালিমা পড়াচ্ছে অথবা তাকে মুসলমান বানাচ্ছে, দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজে দ্বীন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। তেমনিভাবে সে মানুষকেও দ্বীনের পথে আহ্বান করবে, দাওয়াত দিবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌমাছি দেখে, এই মৌমাছি দেখাও খুশির বার্তা, ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ, তার সচ্ছল জীবন জীবিকা আসবে, আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন, অভাব অনটন দূর হয়ে যাবে। আর যদি মৌমাছি ধরতে দেখে অথবা মৌমাছি কেউ তাকে দিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, ধনী হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোজা পরিধান করতে দেখে, বিশেষভাবে শীতকালে মোজা পরিধান করতে দেখলে বুঝতে হবে সে ব্যাপক কল্যাণ এবং বরকত লাভ করবে, জীবনকে আল্লাহ তাআলা কল্যাণময় বরকতময় করে দিবেন। তবে যদি গরমকালে মোজা পরিধান করতে দেখে, এটি কিন্তু সতর্ক বার্তা, জীবনে দুঃখ কষ্ট আসার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা? দেখুন, আসলে বায়ু আটকে রেখে প্রথম কথা হলো নামাজ পড়া উচিত নয়। আপনি নামাজের আগে সব ধরনের হাজত সেরে নামাজে দাঁড়াবেন, সুন্দর মতো অজু করে নামাজে দাঁড়াবেন। প্রস্রাব, পায়খানা, বায়ু, তারপরে ক্ষুধা, এগুলোর প্রয়োজন নিয়ে নামাজে দাঁড়ানোটা উচিত নয়। খুব বেশি ক্ষুধা নিয়ে নামাজ পড়া, বায়ুর প্রচন্ড চাপ নিয়ে নামাজ পড়া,
পায়খানা প্রস্রাবের প্রচন্ড চাপ নিয়ে নামাজ পড়া মাকরু, এগুলো করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, বায়ু যদি চাপ, যে প্রথমে সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে, দেখতে হবে চাপ যদি এত বেশি হয় যে তার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, নামাজে ধ্যান খেয়াল দিতে পারছে না, তাহলে বাস সে নামাজ ছেড়ে দিয়ে তার বায়ু ছেড়ে তার নিজের হাজত পূরণ করে এরপরে পুনরায় ওযু করে এসে আবার নামাজে দাঁড়াবে। আর যদি এমন হয় যে চাপ অত বেশি নয়, সামান্যই চাপ, তাহলে নামাজ সম্পূর্ণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে যদি বায়ুর চাপ নিয়ে নামাজ পড়েই ফেলে তাহলে তার নামাজ হবে না, বিষয়টি এমন নয়, নামাজ ভেঙে যাবে না, বরং তার নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, যদিও কাজটি তার জন্য মাকরুহ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, উত্তম ও শ্রেষ্ঠ স্ত্রীর গুণ কয়টি ও কি কি, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন, উত্তম এবং শ্রেষ্ঠ স্ত্রীর বেশ কয়েকটি গুণ কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উত্তম নারীদের গুণাগুণ উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে একটি হলো আল কানিতাত, যারা অল্পে তুষ্ট। তো এটা স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক স্ত্রী আছে স্বামীর সম্পদে অথবা স্বামী যা তাকে দেয় ভরণ পোষণ, সেগুলোতে অল্প তুষ্ট থাকে না, বিভিন্ন নাশুকরি করতে থাকে। হাদিসের মধ্যে আছে মহিলারা অনেক জাহান্নামে যাবে, বেশিরভাগ বা জাহান্নামে অধিকাংশ মহিলারা থাকবে। এর অন্যতম একটি কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, অর্থাৎ স্বামী হাজারো তার জন্য করে, একবার একটু কম পড়লে তাহলে নাশুকরি শুরু করে দেয়, তোমার জন্য আমি জীবনে আর ভালো থাকতে পারলাম না, তুমি আমাকে কখনোই কিছু দিলে না। এই যে নাশুকরি করা এবং অল্পে তুষ্ট না থাকা, এটি একটি বদ খাসলাত। অল্পে তুষ্ট থাকা এটি শ্রেষ্ঠ স্ত্রীর একটি গুণ। তেমনি ভাবে আরেকটি গুণ স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই নারীর মধ্যে এই গুণগুলো রয়েছে সেই নারী, সেই স্ত্রী অবশ্যই শ্রেষ্ঠ স্ত্রী, উত্তম স্ত্রী, এবং এই স্ত্রীর স্বামী ভাগ্যবান। তো সেই গুণগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি গুণ হলো যে অর্থাৎ স্বামীরা যদি স্ত্রীর দিকে তাকায় তাহলে ওই স্বামী স্ত্রীর চেহারাটা দেখে সন্তুষ্ট হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। অর্থাৎ স্ত্রী চেহারাটাকে বা নিজের মুখকে এমন হাসি মুখে রাখে অথবা এমন ভাব ভঙ্গিমা করে যার মাধ্যমে স্বামীর মনটা খুশি হয়ে যায় স্ত্রীর দিকে তাকালে। তো এই স্ত্রী বড়ই ভাগ্যবতী স্ত্রী, বড়ই শ্রেষ্ঠ স্ত্রী, শ্রেষ্ঠ গুণ সম্পন্ন স্ত্রী। অর্থাৎ আপনি স্বামী যদি আপনার দিকে তাকায় এমন একটা ভাব করবেন বা এমন চেহারাটাকে এমন রাখবেন স্বামীর সামনে যেন স্বামী দেখে মনটা খুশি হয়ে যায়, এটি অবশ্যই শ্রেষ্ঠ স্ত্রীর একটি গুণ। তেমনি ভাবে ওই হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরেকটি গুণ হলো যে যেই সমস্ত স্ত্রীরা স্বামীর আনুগত্য করে, আনুগত্যশীল ওই স্ত্রীরা শ্রেষ্ঠ স্ত্রী এবং শ্রেষ্ঠ স্ত্রীর গুণাবলী সম্পন্ন স্ত্রী। অর্থাৎ স্বামীর আনুগত্য, স্বামী যেই কথাটা বলে, যেই বিষয়টি স্বামী চায় ওই বিষয়টি আপনি করলেন, স্বামীর বিরোধিতা না করলেন, স্বামীর সাথে ঝগড়াঝাটি, মুখে মুখে তর্ক এগুলো না করলেন। তো না করে যদি স্বামীর আনুগত্য করেন তাহলে এটি আপনার জন্য শ্রেষ্ঠ স্ত্রী হওয়ার জন্য যথেষ্ট। আপনি এই গুণটা অবশ্যই নিজের মধ্যে রাখেন, স্বামীর সাথে কোনো ঝগড়াঝাটি নয়, মনোমালিন্য নয়, বরং স্বামীর সাথে তার আনুগত্য করে চলা বড়ই সৌভাগ্যের এক বিষয় এবং শ্রেষ্ঠ স্ত্রীর একটি গুণ। আরেকটি গুণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওই সমস্ত স্ত্রীরা শ্রেষ্ঠ যারা স্বামীর জানমালের হেফাজত করে, নিজেকে হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে, অর্থাৎ কোনো পরকীয়া অথবা বেপর্দা অথবা পরপুরুষের সাথে কোনো কথাবার্তা আনাগোনা এগুলো থেকে পরিপূর্ণ বিরত থেকে পরিপূর্ণ পর্দা করে এবং স্বামীর যে সম্পদ আছে সেগুলো আত্মসাৎ করে না, স্বামী যে টাকা পয়সা তার কাছে রেখেছে সেগুলো খেয়ানত করে না, আমানতকে রক্ষা করে। এইগুলো হলো স্বামীর স্ত্রীর, একজন স্ত্রীর, উত্তম স্ত্রীর, শ্রেষ্ঠ স্ত্রীর গুণ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন।